আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো ভিডিও বলতে আজকে আরবিক স্টাইলের মানে বিফ বিরিয়ানি রান্না করব, মানে আরবিকরা যেভাবে খায়। তো এখানে মোটামুটি 1 কিলো গরুর গোস্ত এখানে রান্না করতে বসে দিয়েছি। 1 কিলো গরুর গোস্ত এখানে সমস্ত মশলা দিয়ে, মানে মূলত আরবিকরা যেভাবে রান্না করে সমস্ত দিয়ে গোটা মশলা, এলাচ, দারুচিনি, মানে যা যা লাগে গরুর গোস্ত রান্না করতে সব কিছু দিয়ে, পেঁয়াজ, টমেটো, কিছু মশলা সব কিছু দিয়ে, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিছি। তো এখানে এটা রান্না হতে থাক, ঠিক আছে। এটা এখানে এভাবে ডেকে দিব, মোটামুটি কিছুক্ষণ রান্না হতে থাক। এখানে আমি রেখেছি পানি গরম দিয়েছি অন্য আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। তো এখানে মূলত চালটা রান্না করব, ভাতের যে চাল থাকে সেটা রান্না করব। বাসমতি চাল আমি আগে থেকে সেখানে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময়ের জন্য। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন আশা রাখছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, কিভাবে কি রান্না করি বা আরবিকরা কিভাবে খায়। মূলত আমাদের মতো তো ওরা খায় না, ওদের খাওয়া দাওয়ার ধরনটা একটু অন্যরকম হয়। তো দেখতে থাকুন, হয়তো বা ভালো লাগতে পারে। ভালো লাগলে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে গরুর গোস্তটা প্রায় রান্না শেষ হয়ে আসছে। তার কিছুটা সময় রান্না করলেই হয়ে যাবে, মোটামুটি আর 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার গোস্তটা রান্না করা। তো এর মাঝে আমি অফ ক্যামেরায় আরও একবার ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দেখে দিয়েছি। তো হতে থাক, আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, ঠিক আছে। কোনো পানি আমার অ্যাড করা লাগে নাই। যে মানে গোস্তর ভিতর থেকে যে পানিটুকু বের হয়েছে, আমি মানে আস্তে ধীরে ধীরে জালটা ওভেনটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করছি। তো এতেই হয়ে গেছে, ওই পানিটুকুই আমার গোস্তটা রান্না করা শেষ হয়ে গেছে, আর লাগবে না। তো রান্না হতে থাক, আমি বাকি কাজটুকু সেরে নিই। এখানে সেই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখা হয়েছিল চাউলটা। তো এখন আমি চাউলটা, এখানে পানি ফুটে এসেছে, প্রায় ফুটে এসেছে পানি। এখানে আমি চাউলটা দিয়ে চাউলটা রান্না করে নেব, মানে ভাতটা রান্না করে নেব, ঠিক আছে। তার মতো একটু লবণ দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি লবণটা, ঠিক আছে। লবণটা দিয়ে এরপরে একটু মিশিয়ে দিলাম, লবণটা সমস্ত ভাতের লগে মিশে যায়। হতে থাক, ভাতটা রান্না হতে থাক। আমি ফিরে আসছি পরবর্তী পার্ট নিয়ে। তো এখানে আমার ভাতটা প্রায়ই রান্না শেষ হয়ে আসছে। ভাতটা কিন্তু আমি পুরা রান্না করব না, ঠিক আছে, পুরা রান্না করা যাবে না। এটা মোটামুটি 90% রান্না শেষ হলে তো পরে ভাতটা আমি সেঁকে নেব, ঠিক আছে। মোটামুটি 90% রান্না করব, এরপরে ভাতটা আমি সেঁকে পানি ঝরিয়ে নেব। এর পরবর্তী প্রসেসিংটা একটু পরে আমি আসছি। তো ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখুন বন্ধুরা, বাহিরে আজকে প্রচুর পরিমাণ রোদ উঠেছে, প্রচুর রোদ, প্রচুর, অনেক গরম, অনেক। কালকে একটু আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু আজকে দেখছি প্রচুর রোদ উঠেছে বাইরে। এখানে আমার সেই রান্না করা ভাত সেকে, পানি সেকে ভাতটা উঠিয়ে
আর সেই যে গোস্তটা রান্না করা শেষ হয়ে গেছে। এর মধ্যে নিচে হলো গোস্ত, এরপরে হলো বাদ দিয়েছি। এরপরে একটু হালকা একটু ফুড কালার দেব, সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। ঠিক আছে, হালকা একটু ফুড কালার দিয়ে এরপরে এটা ঢেকে মোটামুটি 5 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে, ঠিক আছে, চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করে নেব। এরপর হয়ে যাবে সেই বিফ বিরিয়ানি। আপনারা কিছু মনে করেন না, এটা কিন্তু বাসমতি চাউল, ঠিক আছে। আবার হয়তো বলবেন যে বিরিয়ানির কথা বললো, আবার দেখি ভাতের চাউল। তো ভাতের চাউলই মূলত আরবিরা এগুলা ভাতের চাউল দিয়ে খেয়ে থাকে, বা এখানে ওই পোলাওর চাউল দিয়ে খায় না। এরা মোটামুটি ভাতের চাউল দিয়ে সবসময় খায়, সব কিছুই খায়, বিরিয়ানি হোক, ক্যাপসা হোক, খিচুড়ি হোক, ভাত হোক, সব কিছু একই চাউল দিয়েই খায়। এটা যে সেই বাসমতি চাউল, সেটা দিয়ে রান্না করছি। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।